এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে তোফাজ্জলকে গণহারে কিভাবে মারা হয়েছে। তো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তো শ্রেষ্ঠ জীব হয়ে কিভাবে এত পরিমাণ নিকৃষ্ট পরিমাণ কাজটা করতে পারে, আসলে আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। তাকে যে মারা হইতেছে, তো এর আগে কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ানো হয়েছে। সে ভাত খাওয়ানোর পর তাকে যেভাবে মারতেছে, একজন মানুষ একজন মানুষ কিভাবে কখনো মারতে পারে না। কি বলবো, তারা এত মানে পশুর সমান আচরণ করতেছে ওর সাথে। আচ্ছা দেখেন আপনারা একটু, যেখানে প্রশাসন আছে সেইখানে তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে? আমি জানি না তার প্রতি কত ক্রূর মানে জন্মাইছে যে মানুষগুলা মানে তাকে তোফাজ্জলকে মারতেছে। মানুষ যতই ভুল করুক না কেন, যত নিকৃষ্ট পরিমাণ খারাপ কাজ করুক কেন না কেন, তাকে মানে এত পরিমাণ নিকৃষ্টভাবে মারা আমার মনে হয় না কখনো উচিত। জানি না আপনারা কিভাবে নিতেছেন, আপনাদের কাছে কিরকম লাগছে ভিডিওটা। আমি পুরাটা ভিডিও আমি নিজের চোখে আমি দেখতে পাই নাই, কিছুটা স্কিপ করে তারপরে আমার শরীরের লুম দাঁড়ায় গেছে। তো আমি তোফাজ্জলের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করব, যে তোফাজ্জল আসলে কে বা কোথায় বাড়ি, তার মানে কি পরিচয়। তো বরগুনায় পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়। তার কপালে সময় নাই, ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিধাতা তার মা বাবাকে মাসের আগায় মাথায় পৃথিবী থেকে তুলে নেওয়া হয়, তার মা বাবাকে মানে মারা যায় আর কি। এই অবস্থায় আপনি আমি ওই পাগল হয়ে যেতাম। সুখের কষ্ট সে পাগল হয়ে বেড়ায়। বড় ভাই ছিলেন পুলিশের এসআই। তিনি তার শেষ অভিভাবক, তাকে চিকিৎসা করায়। মরণ এসে তাকে তুলে নেয়। তার ভাইকেও মানে মৃত্যুর কাছে মানে পরাজয় হয়। পাগল হয়ে আমাদের স্কুলগুলোতে বাজারে ঘুরে বেড়াতো। কে খোঁজ নেবে? হয়তো খাবারের খোঁজে আসছিল আর চোর বানাইলেন। ওরে ভাই খাওয়াইয়া মারলেন। পাগলের উপর শরীয়ত নাই। এই নিষ্পাপ পাগলটারে এত কষ্ট দিয়া মারা হলো। ও আল্লাহ, তুমিও কেমনে সহায় করলা। ভাইটা তাজা প্রাণ ছিনিয়ে নিল। লেখাটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংসদ গ্রুপ থেকে কপি করা। আসলে আপনারা যতটুকু বুঝতে পারছেন, সে মানে তার পরিবারের ভারসাম্যহীনতা ভুগতেছিল। তার মা বাবা মারা যায়, তার যে একটা ভাই ছিল সে ভাইও মারা যায়। সে মানে টোটালি বলতে গেলে সে একজন এতিম ছিল। আর তাকে নাকি চোর এভাবে আকারিত করে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এভাবে মারছে। আসলে এত খারাপভাবে কেউ কাউরে মারতে পারে না। আসলে তাদেরকে আমি চাই যেন শাস্তির আওতায় আনা হয় এবং তাদেরকে ফাঁসির ডাগায় তোলা যেন হয়। আসলে মানুষ কিভাবে যদি মারার আগে যেন ১০০ বার ভাবে মানুষ, যাতে কি কাজ করতেছে বা কতটুকু নিকৃষ্ট কাজ করতেছে। এটা আমাদের সকলের দাবি। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদেরকে মানে দেখিয়ে দিবেন, যেন মানুষ ভুল করার আগে যেন সচেতন থাকে বা কি করতেছে সেটা নিয়ে যেন ১০০ বার ভাবতে হয়।